আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এই স্কুল থেকে নাকি আমাদের মেয়েদের বার করে দিচ্ছেন? না না স্যার, আসলে সেরকম কিছু হয়নি, ওরা ইউনিফর্ম পরে আসেনি তো, তাই আমি বলেছিলাম যে ইউনিফর্ম রেডি করে তারপরে স্কুলে আসার জন্য। হ্যাঁ ঠিক আছে স্যার। স্যার দেখেন, আমার মেয়ে মানে আপনার মেয়ে, আর আপনি মুরব্বী মানুষ, আপনি বুদ্ধিমান লোক, আমার ইজ্জত মানে আপনার ইজ্জত। আপনি আমার ফ্যামিলি সম্বন্ধে সব জানেন। কালকে থেকে আমার মেয়েরা স্কুল ড্রেস পরেই যাবে। আপনি শুধু খেয়াল রাখেন যেন ওদের উপর কোনো ঝামেলা না হয়। জি, আসসালামু আলাইকুম। না, কখনো না। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না। কেন যাবা না কেন? কারণ আমি চ্যালেঞ্জ করে এসেছি ওদেরকে। এখন যদি আমি স্কুল ইউনিফর্ম পরে যাই তাহলে আমি ওদের কাছে হেরে যাব। ওরা আমাকে নিয়ে হাততালি দিবে, মজা করবে, আর আমি ওদের কাছে হেরে যেতে পারবো না। পাপা, হেড স্যারকে ফোন দাও, দিয়ে বলো আমার মেয়ে স্কুল ইউনিফর্ম ছাড়া স্কুলে যাবে, কেউ যেন ওকে বাধা না দেয়। বুঝলাম না, ইউনিফর্ম পরা না পরা নিয়ে এত জেদ কেন? জেদ না মম, আমি চ্যালেঞ্জ করে এসেছি, তুমি বুঝতে পারছো না? আমি কি ওই ছোট লোকদের কাছে এখন হেরে যাব? দেখো, আমি কিন্তু হেড স্যারকে বলছি যে কালকে তোমরা ইউনিফর্ম পরেই যাবা। চেঞ্জ ইউর স্টেটমেন্ট পাপা। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না। আশ্চর্য ব্যাপার, তোমার বাবা এই মাত্র হেড স্যারকে ফোন দিয়ে বললো কি বললো? বললো যে এখন থেকে তোমরা ইউনিফর্ম পরেই যাবে। বুঝেছি, আমার চ্যালেঞ্জের মূল্যায়ন তোমরা কেউ করবে না, কিন্তু আমি তো ওই ছোট লোকদের কাছে হারবো না। ছোট লোকদের কাছ থেকে হারাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। তাই আমি আমার ব্যবস্থা করে নেব। স্কুল ইউনিফর্ম ছাড়াই স্কুলে যাব, আর দেখি আমাকে কে বাধা দেয়। ভাইয়া কি এখন কি করব? কি আর করার আছে? তোর ভাবিরে জিজ্ঞেস কর, কেমন মেয়ে জন্ম দিছ? হ্যাঁ, সব সময় এরকম এই যে পটের বিপির মতো সাইজা বসে থাকো আর সারাক্ষণ মোবাইল টিপো? বাচ্চাদের খেয়াল রাখো না যে ওদের মন মেজাজ কোথায় যাচ্ছে? চাচু, আমি কালকে থেকে স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব। তুই একা গেলে কি লাভ? সাথে কি করবে? তোরে একটা থাপ্পড় মারবো। তোরে কে বলছে নাসিম মির্জার মেয়ের সাথে ঝামেলা করতে? কি করতেছিস? কি হয়েছে? আচ্ছা মা, তুমি বলো, ক্লাস ক্যাপ্টেন তো আমি, ক্লাসে যদি কোনো ঝামেলা হয় সেটা সলভ করার দায়িত্ব কার? আমার না? তোরে ক্যাপ্টেন হতে কে বলছে? এসব ক্যাপ্টেন্সি যদি বাদ না দেস তোর স্কুলে যাওয়া বন্ধ। ভাইয়া, আমি নাসিম মির্জার মেয়েকে ভয় পাই না। তোর বাপও ভয় পাইতো না, এখন তার অস্তিত্ব কোথায়? সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও তো জানি না। মরে গেছে মানে? তুই তো বলছিস গুম হয়েছে, এখন বলছিস মরে গেছে। তুই কি কোনো খবর পাইছিস? না মা, লোকমুখে শুনতেছি বাবা নাকি আর বেঁচে নাই। ওই নাসিম মির্জা নাকি আমার বাবারে মেরে ফেলছে। বোন, আমি তোর একটা কথা বুঝায় বলতেছি, দেখ নাসিম মির্জা ভালো মানুষ না, ওরা অনেক ভয়ঙ্কর। তুই ওর মেয়ের সাথে লাগতে চাইস না। দেখ আমরা আমাদের বাবাকে হারাইছি, তোর যদি কিছু হয় আমরা কেউ সহ্য করতে পারবো না। আই এম সরি ভাইয়া, আমি বুঝতে পেরেছি। জামিল আঙ্কেল, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আরে তোমরা আমার অফিসে? কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। আমি স্কুলের প্রিন্সিপাল এবং সব স্টুডেন্টদের নামে কেস ফাইল করতে চাই। কোন স্কুল? ওই ইংলিশ মিডিয়াম স্কুল? না,
ইংলিশ মিডিয়াম স্কুল না, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ। কালকে না তুমি ওই স্কুল ভর্তি হলে, কিসের সমস্যা? ওরা আমার সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। আমি স্কুল ইউনিফর্ম না পরে নর্মাল ইউনিফর্মে গিয়েছি, এই জন্য আমাকে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছে। এই অপরাধের কারণে ওরা কোন ধারাতে অপরাধী সাব্যস্ত হবে আমাকে বলেন, আমি ওদের নামে কেস ফাইল করব। দেখো মা, আইনে তো এমন কোনো ধারা নেই। আর তাছাড়া ইউনিফর্ম পরলে সমস্যাটা কোথায়? এই যে আমি ইউনিফর্ম পরছি, উকিলের ইউনিফর্ম, এই যে লামহা স্কুলের ড্রেস পরছে, কোনো সমস্যা হয়েছে? ও তো বলদ, এই জন্য পড়েছে। লামহা, কোনো সমস্যা? জি আঙ্কেল, অনেক সমস্যা হচ্ছে। আমরা ওই স্কুলে পড়তে চাই না। তাছাড়া আপনি আমার পাপার খুব ভালো ফ্রেন্ড, সো আপনি একটু পাপাকে বুঝিয়ে বলেন না। ওই স্কুলে পড়তে চাও না মানে কেন? ওই স্কুল তো তোমাদের স্কুল, আর এই জন্য তো তোমাদেরকে ওই স্কুলে ভর্তি করে দেওয়া হলো। ওই স্কুলের স্টুডেন্টগুলো সব ছোট লোক। তাছাড়া প্রিন্সিপাল আমাদের পক্ষে না, আমাদেরকে অপমান করেছে। না না, কোনো সমস্যা করো না, স্কুলের নিয়ম মেনে চলো, আর ইউনিফর্মটা পরে যেও। হ্যাঁ, না, কখনো না। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না। কেন? কারণ কুইন কখনো ইউনিফর্ম পরে না, ইউনিফর্ম পরে সোলজাররা, আর আমি কুইন। সুতরাং সবাই যেটা পরবে সেই পোশাকটা আমি পরবো না। আমার পোশাক সবার থেকে ভিন্ন হতে হবে। আমি স্কুল ইউনিফর্ম পরে স্কুলে যাব না, ভিন্ন পোশাক পরেই যাব। আপনি সেই ব্যবস্থা করেন। আর এটার জন্য যদি উচ্চ আদালতে যাইতে